হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি একটু ঘুরতে যাব বলে। আর এই যে তুর্য ও ঠাম্মিকে নিচের থেকে টাটা করে দিচ্ছে। আর আমরা কাদের সাথে যাচ্ছি দেখে নাও সেটা। তুর্যর নিউ ফ্রেন্ড বু, নামরাতে আর রাজদার সঙ্গে। অনেকদিন আগেই ওরা বলেছিল একটা ছোট্ট ট্রিপ প্ল্যান করতে, যেহেতু দুটো বাচ্চাই ছোট, দূরে কোথাও তো যাওয়াই যাবে না, আর পাহাড়েও যাওয়া যাবে না এখন বৃষ্টির সময়। তাই অনেক চিন্তা ভাবনা করে সামনেই একটা স্টেকেশনের প্ল্যান করা হলো। রাস্তাটা দেখে হয়তো অনেকেই চিনতে পারছো, এটা হলো কাজলডোবা যাওয়ার রাস্তা। আর ওয়েদারটা জাস্ট দেখো, সেদিন একটা দারুণ ওয়েদার ছিল, আর ঠান্ডা ঠান্ডা বেশ। আর এই যে নদীর পাশ দিয়ে ঠান্ডা হাওয়াটা আমরা বেশ এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর এই দেখো সামনে দেখতে পাচ্ছি গাজলডোবা নতুন ব্রিজ। এটা হওয়ার পর আমাদের আর আশাই হয়ে ওঠেনি। যাই হোক, আমরা চেকিং করার আগে বরুলির থেকে লাঞ্চটা করে নেওয়ার কথা ছিল, তো সেই মতো আমরা চলে এসেছিলাম বরুলিতে। আর ওখানে আমরা আমাদের খাবার অর্ডার দিয়ে এই দুটো বাচ্চাকেই খাইয়ে দিয়েছিলাম। ওরাও বেশ জল দেখতে দেখতে লাঞ্চটা খুব সুন্দর করে সেরে নিয়েছিল। আর ঠিক তারপরেই আমাদের খাবারও চলে এসেছিল। এত টাইমিংটা ভালো ছিল, ওদেরও খাওয়ানো কমপ্লিট হলো আর আমাদেরও খাবারটা চলে আসলো। অর্ডার করেছিলাম চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, লাইম সোডা। লাঞ্চটা সেরে নিয়ে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছিলাম আমাদের ডেস্টিনেশনে। আর এই যে দেখতে পাচ্ছ নতুন ব্রিজটার মধ্যে দিয়ে যাওয়ার সময় আকাশটা এত সুন্দর লাগছিল। আর সেই দিনের ওয়েদারটা সত্যি কিছু বলার ছিল না, একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর এই কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশন লা ভিটা নওভাতে। ছোট বাচ্চা নিয়ে ফার্স্ট টাইম ট্রাভেল, তাই হাতের সামনে এই প্রপার্টিটাই আমাদের বেস্ট বলে মনে হয়েছিল। কিন করার পর আমরা কোন রুমে ছিলাম সেই রুম টুরটা তোমাদের করিয়ে দিই। এসি রুম ছিল, আর এই যে দেখতেই পাচ্ছ ডাবল বেড, আর ওদিকে ফ্যান, ওদিকে টি টেবিল, টিভি, ডান দিকে একটা মিরর, তারপর ওয়ার্ড্রপ, সবকিছু এখানে ছিল। আর ওয়ার্ড্রপের ভেতরটাও তোমাদের দেখিয়ে দিই, বেশ স্পেশিয়াস ছিল। আর এই যে এখানে টয়লেটটা ছিল, আর টয়লেটেও বেশ যাবতীয় যা যা লাগে সবকিছুই ছিল। ইনক্লুডেড হেয়ার ড্রায়ার। আর এই যে দেখতে পাচ্ছ একটা মিনি ফ্রিজ, সেটা আমাদের খুবই কাজে লেগেছিল। আর এই যে এখান থেকে দেখো কি সুন্দর একটা ভিউ। আর আরেকটা জানলার থেকে আমাদের পুল ভিউটাও পেয়ে গিয়েছিলাম। তো বেশ সুন্দর ছিল প্রপার্টিটা। 10 মিনিট রেস্ট করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা একদম বেরিয়ে পড়েছিলাম প্রপার্টিটা এক্সপ্লোর করতে। সুন্দর একটা ওয়েদারে এইরকম একটা নিস্তব্ধ সুন্দর জায়গা, জাস্ট মনটা ভরে গিয়েছিল। টনটা বেশ ভালো ছিল, আর সিটিং এরিয়াগুলো বেশ ইউনিক ছিল। ছিল সুইমিং পুল, আর আমরা একদম দেরি না করে সবাই মিলে নেমে পড়েছিলাম পুলে। ঘুমাচ্ছিল, কিন্তু তুর্যবাবু আমাদের একদম ঘুমোয়নি। ও পুরো এনজয় করছিল চারদিক দেখতে দেখতে। তো সেই জন্য একসাথে তো নামা হলো না প্রথম, তো হিমাদ্রিকে নামতে বললাম, যেহেতু ও খুবই পুল পছন্দ করে, আর জল দেখলে ও একদম পাগল হয়ে যায়। আর এই দেখো তুর্যও কিন্তু হিমাদ্রিকে দেখে খুব খুশি হচ্ছিল। এই দেখো পেছনে বুবাবু কিন্তু ঘুমোচ্ছে আরামসে, আর তুর্য ওর বাবাকে দেখেই যাচ্ছে। তারপর কিছুক্ষণ বাদে আমিও তুর্যকে বসিয়ে রেখে একটু সুইমিং পুলে নেমে গিয়েছিলাম, কিন্তু সেটা খুবই কম সময়ের জন্য, কারণ তুর্য একটু পরেই কাঁদতে আরম্ভ করে দিয়েছিল। তো কিছুক্ষণ পুলে বেশ এনজয় করে আমি গিয়ে আবার স্নান করে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম ব্রিজের দিকে যাব বলে। ওখানকার রিসেপশনিস্ট যিনি ছিলেন তিনি একটা টোটো ঠিক করে দিয়েছিলেন। সেই টোটো করেই আমরা 4 জন মিলে চলে গিয়েছিলাম দুটো পুচকুকে নিয়ে ঘুরু ঘুরু করতে। আর সন্ধ্যেবেলা এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে মনটা একদম পুরো ফ্রেশ হয়ে গেছিল। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে একটা হাটও বসে এই ব্রিজের ধারে। ওখানে কিছুক্ষণ ঘুরে তারপর একটু চিপস কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়ে গিয়েছিলাম জলের সামনে হাওয়া খেতে। আর যা সুন্দর হাওয়াটা ওখান দিয়ে হচ্ছিল যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে দিলাম। তারপর কিছু ফটোশ্যুট করে চলে গিয়েছিলাম ডিনার করতে। আর বেশি লেট করা যাবে না, তো আমরা চলে এসেছিলাম ইউথ হোস্টেলের সামনে। নিয়ে এসেছিলাম রুটি, চিকেন কষা আর মিষ্টি পান। তো আমাদের ডিনারটা তো বেশ জমে গিয়েছিল। এই ওয়ান তো বেশ ভালোই কাটলো। পরের দিনে ফুটেজটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।